গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর গুরু ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরু মাধবেন্দ্র। মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে গোবর্ধনে গোপালকে উদ্ধার করে ওনার সেবায় ছিলেন। এই গোপালকে বজ্রনাথ প্রতিষ্ঠা করেছিলেন। যখন মুসলমানদের উপদ্রব হলো, সে কখন লুকিয়ে রাখলেন, আর কেউ উদ্ধার করেনি, তার উপরে ঘাসটা সব হয়ে গেছিল। মাধবেন্দ্রপুরী গোবিন্দকুণ্ড তীরে বসে জপ করেছিলেন। একদিন রাত্রে স্বপ্ন দেখলেন যে এক ছোট বালক এসে পাশে দাঁড়িয়ে বলেন, মাধব, তুমি আমাকে আমার সেবা করো। আমি মুসলমান উপদ্রবের সময় সেবক লুকিয়ে রেখেছিলেন, আমার উপরে ঘাস টাস হয়ে গেছে। এটা স্বপ্ন দেখলেন আর ওনার হাত ধরে এক জায়গায় নিয়ে গেলেন। আর রাত্রে নিদ্রা হলো না। পরদিন সকালে কিছু লোক নিয়ে কটুরি কোদাল সব নিয়ে সেই জায়গা পরিষ্কার করতে করতে গোপাল বেরিয়ে গেল। তারপর মাদের ভাবলেন তো অনেক দিন ধরে খাওয়া দাওয়া হয়নি, ভোগের ব্যবস্থা চললো, রান্না চললো, রুটি, অন্ন, তরকারি, বিভিন্ন প্রকার মিঠাই, বিভিন্ন প্রকার ফল ভোগ লাগলো। সকাল থেকে ভোগ লাগলো, সব ভক্ত এসে দর্শন করে ভোগ পেয়ে চলে যাবে সন্ধ্যা পর্যন্ত। বড় দিন থেকে 2-3 দিন এরকম চললো। সেখানে আজকে পাড়ার লোক, কালকে পাড়ার লোক, কালকে পাড়ার লোক, সব সেখানে ভোগ লাগালে ভোগ খেয়ে চলে যাবে। তারপরে যেহেতু সেবা হয়ে সেরকম সেবা চললো। সেবা করতে করতে যখন গরম সময় এলো, এই গোপাল স্বপ্নে হারালো, মাধব আমার শরীর জ্বলন হচ্ছে, শরীরে চন্দন পড়ালে শরীর শীতল হবে, কিন্তু ভালো চন্দন পুরী থেকে পাওয়া যায়। মাধবেন্দ্রপুরী হেঁটে হেঁটে এলেন পুরী যাবে। মাধবেন্দ্রপুরী স্বপ্নাথ পেয়ে আগে চলে গেলেন শান্তিপুর। শান্তিপুর থেকে ওনার শিষ্য অদ্বৈতাচার্যকে সেবার জন্য পাঠালেন, আর কিছু ব্রাহ্মণ দীক্ষিত করে সেবার জন্য পাঠালেন গোবর্ধন। আর একাই এলেন পুরী যাবে। এইখানে পৌঁছে মাধবেন্দ্রপুরী গোপীনাথকে দর্শন করে খুব আনন্দ লাভ করেন। তখন সময় একাই গোপীনাথ ছিলেন। পরবর্তীকালে শ্যামানন্দ প্রভু শিষ্য রসিকানন্দ প্রভু বাংলা থেকে 2বার এসেছিলেন। প্রথমবার যখন এসেছিলেন একাই এসেছিলেন, গোবিন্দ মদনপুর প্রতিষ্ঠা করেছিলেন। আমার গৌড়িয়ার 3 ঠাকুর, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদনপুর। মাধবেন্দ্রপুরী গোপীনাথকে দর্শন করে খুব আনন্দ লাভ করলেন। আর পূজারীকে বললেন, পূজারীজি সব সেবা দেখতে লাগলেন। পূজারীকে বললেন, পূজারীজি এখানে কী কী ভোগ হয়? পূজারী বলেছেন, এখানে অনেকটা রকম ভোগ হয়। এখানে রাত্রে 12টি অমৃতিকের ক্ষীর ভোগ হয় শুনেছিলেন। রাত্রে যখন ভোগ বেরোলো, ভোগ দর্শন করে মনে ইচ্ছা হলো সেই ভোগ থেকে যদি একটু আস্বাদন করতে পাওয়া যায়, 7 জেনে গেলে আমি ফিরে গেলে আমার গোপালের কাছে এমনি ভোগ লাগাবো। কিন্তু উনি তো ছিলেন অযাচক, কার কাছে কিছু চাইনি। আবার মনে দুঃখ হলো, আজকে কত বড় অপরাধ হয়ে গেল, ভোগের জন্য আমার কেন আজকে ওই ভাব হলো। ওই ভেবে মনে থেকে চুপচাপ থেকে গেলেন। গোপীনাথ ওনার মনের ভাব জেনে একটা ভোগ অপহরণ করে ওনার পিছনে আলাদা রাখলেন। ওই ঘটনাটা পূজারী জানা নাই। পূজারী আর যত ভোগ ছিল উঠিয়ে নিয়ে যেখানে ভোগ রাখা যায় রেখে ঠাকুর শয়ন দিয়ে নিজে খেয়ে পেয়ে বিশ্রাম করতে লাগলেন। মাধবেন্দ্রপুরী রাত্রে মন্দির ছেড়ে এখানে এসে একটু গাছের নিচে বসে কীর্তন করতে লাগলেন। এখানে হাট ছিল তখন, এখন এখানে হাট হয়নি, 400 বছর আগে থেকে এখানকে বাজারটা অন্য জায়গায় চলে গেল। মাধবেন্দ্রপুরী বসে কীর্তন করেছেন। অর্ধরাত্রে গোপীনাথ পূজারী স্বপ্নে জানলেন, পূজারী আমার যে ভক্ত বৃন্দাবন থেকে এসে মাধবেন্দ্রপুরী বলে উনি উপবাসে হাটে বসে কীর্তন করেন, একটা ভোগ আমার পিছনে আলাদা আছে, ওটা নিয়ে তাড়াতাড়ি ওনাকে দেব। তারপর পূজারী নিদ্রাভঙ্গ হলো। পূজারী উঠে চান করে মন্দির ফিরে দেখেন একটা ভোগ আলাদা আছে, এই ভোগটা ধরে এখানে পৌঁছে গেলেন। আর মাধবেন্দ্রপুরীকে প্রণাম করে বললেন, মাধবেন্দ্রপুরী আপনি খুব ভাগ্যবান, নেন আপনার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। ওই কথা বলে পূজারী মাধবেন্দ্রপুরীকে ভোগ দিয়ে চলে গেলেন। মাধবেন্দ্রপুরী ভোগ খেতে লাগলেন আর চিন্তা করলেন, এই ঘটনা জানলে সকালে অনেক লোক আসবে, আমার প্রতিষ্ঠা হবে। তাছাড়া বড় ভক্ত মনে করি আমাকে যদি এখান থেকে না ছেড়ে আমার গোপালের সেবা কেমন হবে। ওই ভেবে সকালবেলা আগে থেকে ওই জায়গায় ছেড়ে পুরী চলে গেলেন। পুরীতে পৌঁছে তখন সময় যে ঠাকুর রাজা ছিলেন, ওনার কাছে চন্দন কাঠ কথা আর গোপাল কথা বলার পর রাজা 1 মণ চন্দন, কর্পূর আর জগন্নাথ ছেলে 2 জন সেবকের ব্যবস্থা করলেন চন্দন ঘষার জন্য। পুরী থেকে চন্দন
কর্পূর নিয়ে ফিরে যখন এখানে পৌঁছে গেলেন, গোপাল স্বপ্নে আবার জানালে, মাধব এখানে আর আসতে হবে না, সেই গোপীনাথের গায়ে চন্দন পড়ে না, আমার গায়ে শীতল হবে। তারপর মাধবী ফিরি গোপীনাথের সেবা করতে লাগলেন। অক্ষয় তৃতীয়া থেকে চন্দন সেবা আরম্ভ করলেন। অক্ষয় তৃতীয়া থেকে স্নান পূর্ণিমা 42 দিন চন্দন সেবা করে আবার পুরী গেলেন। সেখানে গুন্ডিচা রথ দর্শন করে ফিরে এখানে গোপীনাথের সেবায় এখানে গোপীনাথ সেবায় থেকে গেলেন। মাধবের ফিরে যখন গোপীনাথের সেবায় থেকে গেলেন তখন ঈশ্বরপুরী এসে এখানে পৌঁছে গেলেন। মাধবের শিষ্য মাধবের ফিরিকে দেখা করলেন। আর মাধবের ফিরির শরীর ছাড়া করে ঈশ্বরপুরী নিজ হাতে এখানে পুরা শরীর সমাধি করেছিলেন। পুরা শরীর এখানে বাজার ছিল বলে ওনার সমাজটা এখানে হলো। আর নাহলে মাধবী গোপীনাথ সেবা ছিল। মাধবী অক্ষয় তৃতীয়া থেকে স্নান পূর্ণিমা 42 দিন চন্দন সেবা করেছিলেন। এখন পয়লা বৈশাখ থেকে জ্যেষ্ঠ 12 তারিখ 42 দিন চন্দন সেবা হয়। 2 দিন পুরা চন্দন সিঙ্গার হয় আর 40 দিন কেবল গোপীনাথের বুককে লাগানো হয়। যে 2 দিনে পুরা চন্দন সিঙ্গার হয়, 3 দিন আগে থেকেই একজন সেবক চন্দন বসে বড় হাঁড়িগোল রাখেন। সকাল থেকে এমনি সিঙ্গার করান থাকে। দুপুর মালা কাপড় খুলে ফাঁকা গায়ে বল চন্দন লেপন করা হয়। শ্রী গোবিন্দ গোপীনাথ মাধব, শ্রী গোবিন্দ গোপীনাথ মাধব পুরা চন্দন সিঙ্গার এই তো 2 দিন, আর বাকি 40 দিন কেবল গোপীনাথের লাগানো হয়। আমার গোপীনাথ চিত্রকূটে ছিলেন। চিত্রকূটে রামচন্দ্র ওনাকে নির্মাণ করেছিলেন দ্বাপরে লীলা করে। রামচন্দ্র যখন বনবাস ছিলেন ওনার সঙ্গে সীতা লক্ষ্মণ ছিলেন। চিত্রকূটে ছিলেন। অবস্থান করার সময় একদিন সকালে ভয়ঙ্কর বৃষ্টি হলো। বৃষ্টি পরে কতগুলি দুর্গবতী গায়ে এসে চড়তে ফিরতে লাগলেন। ওই সময় দেখে রামচন্দ্রর মনে হর্ষরাজ হলো। সীতা বললেন, প্রভু আজকে কেন হর্ষবোধন? না, আজকে আমার দ্বাপর লীলা কথা মনে পড়ে গেল। দ্বাপরে আমি কি কাজ করব? সীতা বললেন, আমি কি আপনার দ্বাপর লীলা দেখে জানতে পারবো না? রামচন্দ্র বললেন, জানান দেরি হবে, যাই হোক আমাকে জানান। রামচন্দ্র এক জায়গায় গোপীনাথকে নির্মাণ করতে লাগলেন। তীর নিয়ে ওই পাথর কেটে কেটে নির্মাণ করতে লাগলেন। কিছুদিন দেরি হয়ে গেল। একদিন সীতাদেবী উৎকণ্ঠায় বললেন, কদিন আমাকে জানাবে? তখন রামচন্দ্র সীতাকে দেখালেন। সীতা বললেন, আমি একটু নির্মাণ করতাম। এই কথা ভেবে রামচন্দ্র হাত থেকে তীরটা নিয়ে যখন ছুঁয়ে দিলেন, রক্ত বেরোলো। রামচন্দ্র ভাবলেন এই তো প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, আর নির্মাণ কাজ চলবে না। তীর্থ করে সেই পাশে অবস্থান করার সময় একদিন রাত্রে স্বপ্ন দেখলেন। স্বপ্নের অনুযায়ী সকালে ঠাকুরকে দেখলেন খুব সুন্দর ঠাকুর, কিন্তু কেউ সেবক নাই। ভাবলেন ঠাকুর আছেন কিন্তু কেউ সেবক নাই। আবার ওই রাত্রে স্বপ্নে জানালে, রাজা আমাকে নিয়ে চলো। রাজা সেখান থেকে হাতির উপরে করে নিয়েছিলেন পুরী যাবে বলে। তখন ওনার নাম করেছিলেন মদন গোপাল। পুরী নিয়ে যাবে। পুরী যাওয়ার সময় যদি এখানে থেকে গেলেন, আর রাত্রে স্বপ্নে জানালেন, আমার রাজা এইখানে আমার জন্য সেবার ব্যবস্থা করো। রাজা এইখানে ওনার সেবার ব্যবস্থা আরম্ভ করেন। অনেক লোক এসে দেখতে লাগলেন। ঠাকুরের জয়, গোপালের জয় এমনি বলতে লাগলেন। তখন রাজা নাম রাখলেন জয় গোপাল। বারবার সেবা করতে করতে যখন সেবকগণ দেখলেন গোপী গোপাল গাই চানুগোষ্ঠীর কিছু আছেন, নাম রাখলেন গোপীনাথ। মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর মুখে রাখার পরে এখন নাম হয়ে গেছে ক্ষীরচূড়া গোপীনাথ। ওনার 4 নাম হবে, মদন গোপাল, জয় গোপাল, গোপীনাথ, ক্ষীরচূড়া গোপীনাথ, 4 নাম। জয় জয় গোপীনাথ প্রভু প্রাণ মোর, পুরী গোসাই লাগি যাক নাম ক্ষীরচোর। ত্রেতা যুগে রামচন্দ্র সীতার কারণ সরাগ্রতে তব মূর্তি করিলে অঙ্কন। এখন বামে শ্রী গোবিন্দ, দক্ষে মদন মোহন, হেরিলে মূরেতি তব মোহে ভক্তমোহন। শ্রী নিত্যানন্দ সঙ্গে শ্রী গৌরচন্দ্র, তব দর্শনে বড় লভিলে আনন্দ। ধাঙ্ক মস্তকে প্রভু দিল পুষ্পচূড়া, কৃপা করো মোরে প্রভু নব গুঞ্জ বেড়া।
শ্রী রসিকানন্দ প্রভু প্রবেশিলে অঙ্গে কৃপা করো মোরে প্রভু ললিত ত্রিভঙ্গে। মহাপ্রভু যখন গোপীনাথের সামনে উদ্দণ্ড কীর্তন করে নাচতে লাগলেন, তখন গোপীনাথের মাথায় ফুলের একটা মুকুট ছিল, এটা এসে মহাপ্রভুর মাথায় লাগলো। আর রসিকানন্দ প্রভু প্রথমবার যখন এসেছিলেন, একাই এসেছিলেন, তখন আমার গৌড়িয়ার তিন ঠাকুর শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, এই জন্য গোপীনাথ, গোবিন্দ আর মদনমোহনকে প্রতিষ্ঠা করছিলেন 350 বছর আগে। আর দ্বিতীয়বার যখন এলেন, ওনার সঙ্গে 7 জন সেবক এলেন। এসে এখানে পৌঁছে সেবকগণ বাইরে থাকলেন, রসিকানন্দ ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকে গোপীনাথকে দর্শন করতে করতে গোপীনাথের সঙ্গে বিলীন হয়ে গেলেন। অনেক সময় দেরি হলো, সেবকগণ কথা বসালেন, আমার প্রভু অশোকজনের ভিতরে কী করেন, আমি একটু দর্শন করতে যাব। কেউ একজন ভিতরে ঢুকে গেল, কিন্তু রসিকানন্দ প্রভু দেখতে পাইনি। পূজারীকে বললেন, পূজারী আমার প্রভু কোথায় গেলেন? পূজারী বললেন, এইখানে তো দাঁড়িয়েছিলেন, আর কোথায় গেলে আমি জানি না। তারপর সেই সেবক যে ঢুকেছিল সেখানে দাঁড়িয়ে কিছু সময় এধারে সেধারে লক্ষ্য করো, দেখলো যে রসিকান্তপুর গায়ের যে একটা উত্তরী চদর ছিল, এটা গোপীনাথের অঙ্গে জড়িয়ে আছে। ওটাতে বোঝা হলো যে উনি গোপীনাথের অঙ্গে বিলীন হয়ে গেলেন। আর ওনার শরীর তো পাওয়া গেল না, এই উত্তরটা নিয়ে তার ওনার সমাধি সেখানে করে আছে। সেবকগণের আর সে ধারে ফিরে আলো না দেশে। সেবকগণের যখন একজন প্রাপ্তি হলেন, ওনার সমাধি সেই বাড়ি করে আছে 7 জন। 4 জন সবাই করে বয়ে নিয়েছিলেন। আর রান্না পূজারি টুজা একজন সরকার লোক নাপিত এর কাছে ওনার খড়ম বিছানা একবারে রাখা আছে। এখন মন্দিরের বড় উৎসব হলো রসিকানন্দ প্রভুর অন্তর্ধান উৎসব। এটা অন্তর্ধান হয়েছিলেন ফাল্গুন শুক্ল প্রতিপদ। আর আবির্ভাব গোবর্ধন পূজা কার্তিক শুক্ল প্রতিপদ। এখন ওনার তিরোভাব স্বরূপে অন্তর্ধান উৎসব চলছে, সেই জন্য প্রতিপদ থেকে কীর্তন চলছে। এই কীর্তন সমাপন হবে দ্বাদশী ত্রয়োদশী, গোবিন্দ দ্বাদশী। আর ভোগরাগ ওদিকে হয়। তখন বাংলা থেকে একটা পরিক্রমা আছে গোপীবল্লভ থেকে, আর গোপীবল সেই যে রসিকানন্দ প্রভুর বংশধর আছেন গোপীবল্লভে, আর উনি এসে এখানে কীর্তন পরিক্রমা ওনাদের কথা আর 64 মন ভোগ করে চলে যায়। এই অন্তর্ধান মহোৎসবটা গোপীবল্লভপুরে আমার এটি আরম্ভ হলো প্রতিপদ থেকে। আর গোপীবল্লভপুরে আরম্ভ হয়ে আগে থেকে আরম্ভ হয়ে আর শুক্ল দ্বিতীয়াতে সেই সমাপন হয় গোপীবল্লভপুরে। আর যে বৃন্দাবনের শ্যামসুন্দরে একজন ভাই আছেন, তো সে আগে সব আরম্ভ করে প্রতিপদ দিন সমাপন করে, আর একটু দ্বিতীয়াতে হয়। আর আমার এখানে গোবিন্দ দ্বাদশী হবে। মাধবেন্দ্র পুরীর জন্মতিথি হলো আগামী 10 তারিখ, মার্চ 10 তারিখে শুক্ল প্রতিপদ। ওনার তিরোভাব তিথি হলো চৈত্র রামনবমী পরে দ্বাদশী, চৈত্র শুক্ল দ্বাদশী। এইখানে ওনার উৎসব হবে, কীর্তন হবে, ভাঙার হবে। আর উৎসবের জন্য যা কিছু যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বাবাজি মহারাজ, আপনার শুভ নাম? আমরা এখন ক্ষীরচোরা গোপীনাথে মাধবেন্দ্র পুরীপাদের সমাধিতে বাবাজি মহারাজের মুখে মাধবেন্দ্র পুরীপাদ এবং রসিকানন্দ দেব গোস্বামীর আবির্ভাব, তিরোভাব এবং সমাধি এবং ক্ষীরচোরা গোপীনাথের মহিমা এনার মুখে আমরা শ্রবণ করলাম। বাবাজি মহারাজের মুখে মাধবেন্দ্র পুরীপাদের সমাধির মধ্যে এখানে ইনি হরিকথা বললেন, মাধবেন্দ্র পুরীপাদের কথা বললেন
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাদু আদর করছে ভালো। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমাকে একটু দিন, আমাকে একটু দিন। সংঘর্ষণ চলে গেছে। হরে কৃষ্ণ কৃষ্ণ